আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সিয়াম হাজারি। তো ফেসবুকে আজ কয়েকটা দিন ঢুকলে পরে শুধু ভোট আর ভোট, ভোটের চুরি এই সবগুলা নিয়েই কথাবার্তা হয়। তো আপনারা কি একটাবার চিন্তা করে দেখেছেন যে যে দেশে ভোট চুরির কথা বলা হয়, বাংলাদেশে সবাই বলে যে ভাই ভোট চুরি করা যাবে না, আমরা দখল দিব, আমরা কেন্দ্রটাকে নিজের নিয়ন্ত্রণে রাখবো, আমরা সবাই এটা করব ওটা করব। প্রত্যেকটা সরকার বলে তোমরা এটা, আমরা এই ব্যবস্থা করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, কেন্দ্রগুলা এই করতেছে ওই করতেছে। কেন বাংলাদেশে এখনো পর্যন্ত সেই সিস্টেমটা কেন চালু করা হচ্ছে না, যেটার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসটা কেন বাংলাদেশে আসতেছে না, গভর্নমেন্ট অ্যাপস যেটার মাধ্যমে আমরা ভোট দিতে পারবো? এই অ্যাপসটা যদি প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে, সে যদি এটা পরিচালিত করে, তাহলে তো আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো ভোট চুরি বা দুর্নীতি করার কোনো সিস্টেম হবে। তো বাংলাদেশের যতদিন না ব্যালট পেপার এবং যতদিন না এই কেন্দ্রে গিয়ে আহ, ভোট দেওয়ার এই সিস্টেমটা উঠে যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই ভোট চুরির বিষয়টা উঠবে না। তো আমাদের সর্বপ্রথম দরকার ভোট চুরি থেকে দূরে রাখার প্রথম উপায়, আমাদেরকে নতুন একটা অ্যাপস দিতে হবে, এবং সেই অ্যাপসটা আমরা ঘরে বসে থেকে একটা আইডি কার্ডের মাধ্যমে, ভেরিফাইডের মাধ্যমে আমরা সুন্দর করে ফিঙ্গার দিয়ে হোক, আর ওইটার যেভাবে সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা ভোটটা দিব এবং ঘরে বসে দেবো। আমরা কেন ভোট দিব? আমি একটা দেশের নেতা নির্বাচন করব, আমি আমার ভোট দিয়ে আমি কেন কেন্দ্রে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থেকে কেন আমি করব? নেতারা তো ঠিকই আমার বাসায় আসবে 2 দিন পর পর চাইতে, ভোট চাইতে, কিন্তু হওয়ার পরে তাদের আর খোঁজ পাওয়া যাবে না। তাহলে সেই নেতাকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে আমাদের সেই সুবিধাটা কোথায়? আমাদের দেশের নেতা নির্বাচিত করার